ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি আমার কন্যার নাম রাখছি মারিয়াম। তাহলে জন্মের দিন সন্তানের নাম রাখা বৈধ, জায়েজ, এটা কোরআনেও আছে হাদিসেও আছে। মনে থাকবেনি সবার কথাটা? আচ্ছা, এখন এইখান থেকে আরেকটা শিখছি, সন্তান হুজুরের কাছে নিছে না হুজুরের বাসায় আনছে, কোনটা কন? কারে নিছে? হুজুরের কাছে নিছে। তো আপনারা যদি কন ইমাম সাহেব গিয়ে হুজুর আসেন, হুজুর যে বলে আমার একটু কাজ আছে, তো ঠিক আছে তাহলে চাকরি ছেড়ে চলে যান। কি কথা বুঝে আসছিনি? তাহলে হুজুরে আনবেন না নিয়ে যাবেন? নিয়ে যাবেন। এটা কিন্তু আপনি বললেন না গিয়া যে হুজুর আপনি আমার বাসায় যাবেন না, তো এই মসজিদে থাকার দরকার নাই, আপনি চলে যান। হাদিস আপনারই শিখাইল কি, আর আপনি করেন কি? আপনি সন্তান নিয়ে যাবেন, হুজুরে আনবেন না। এ হলো আপনার 2 নাম্বার কথা। 3 নাম্বার, নতুন সন্তানরে দেখে অন্যরা দোয়া করা। বলেন কি করা? আবু দাউদ শরীফের বর্ণনা 5106 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসবিয়ান ওয়া কানা ইয়াদউ লাহুম বিল বারাকা। নবীজির কাছে শিশুদেরকে আনা হতো, নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। বলেন সবাই, কোনো শিশুরে কোলে নিয়ে আমরা কি করব? তার জন্য বরকতের দোয়া, নাকি ছবি তুলবো? কি করব? বরকতের দোয়া করব। আল্লাহ আমাদেরকে এই সুন্নাহগুলা পালন করার তৌফিক দান করেন। 4, শিশু সন্তানের কান্নাকে গুরুত্ব দেওয়া। ও যদি কান্না করে ওর কান্নাটা গুরুত্ব দিবেন। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইছে মা, দাঁড়ানোর পর একটা সূরা নিছে, বড় সূরা, কথার কথা আপনার ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এটা কিন্তু এই কুল হু আল্লাহ ফালাক নাসের চেয়ে তুলনামূলক একটু বড়। তো মা নিয়ত করছে বড় সূরাটা পড়বে, ইতিমধ্যে বাচ্চা চিৎকার দিয়ে উঠছে। তখন মায়ের কর্তব্য এই ছোট 3 আয়াত দিয়ে প্রথম রাকাত শেষ করা, দ্বিতীয় রাকাতে আবার ছোট 3 আয়াত অথবা বড় 1 আয়াত পইরা দ্বিতীয় রাকাত পইরা, এরপরে নামাজ যত রাকাত হয় 3 রাকাত বলা হলে 3 রাকাত, 4 রাকাত হলে 4 রাকাত নামাজ শেষ করে বাচ্চার কান্না তাড়াতাড়ি থামানো। এটা বাচ্চা এই অধিকার আপনার কাছে পাও না যে তুমি নামাজ তাড়াতাড়ি শেষ করে আমারে কোলে নাও, আমি সমস্যায় আছি, এই অধিকার বাচ্চা আপনার কাছে পায়। দলিল সহিহ বুখারীর 868 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নী লা আকুমু ইলাস সালাহ ওয়া আনা উরিদু আন উতাওবিলা ফিহা। নবীজি বলেন, আমি নামাজে দাঁড়াই, দাঁড়ানোর পর আমি নিয়ত করি লম্বা কেরাত পড়ব। ফাসমাউ বুকা আস-সাবী, হঠাৎ যদি আমি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, আতাজাওয়াজু ফি সালাতি খাশিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি, কয় মা আর সন্তানের কষ্টের কথা চিন্তা কইরা আমি লম্বা কেরাত পড়ার নিয়তটা বাদ দিয়া শর্ট কেরাত পইরা তাড়াতাড়ি নামাজ শেষ করি, যেন ওই শিশু আর তার মায়ের কষ্ট না হয়।